আপন দুলারের চাদর। হ্যাঁ, এখন কি হবে? এই এই সোচো, আরে উঠো না, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? আমার মনে হয় আপন দুলাল আমাদের মন্দিরে ঢুকে ফেলেছিল। এই দেখো, আপন তার চাদর। এই চন্দ্রা, আরে আমার সে আপন তোর কে? আরে আমি সেই কথা বলছি না। কি? আমার যে সতীনের দুই পুত্র আছে না, তারা ঢুকেছে এই মন্দিরে। এই দেখো তার চাদর। ওরে বাপ রে বাপ, রাজার ছেলে। আমি এখন পালাই। এই চন্দ্রা, আমি পালাই। ঠিক আছে, তুমি তুমি যাও। তাহলে আমার ভালোবাসা? আর দূর তোমার ভালোবাসা, আগে যাও বলছি। হ্যাঁ, আমার ভালোবাসা ফেরত দাও, আমি যাবো গা। আর যাও না বলছি, যাও। সর্বনাশ হয়ে গেছে, যাও বলছি। আরে দূর। হ্যাঁ, এখন কি করি? এখন কি করবো? হ্যাঁ, ঘটনা যদি মহারাজ জানতে পারে, আমি এখন কি জবাব দেব? আমি যে কিছু বুঝতে পারছি না। আমি এখন কি করবো? কেউ কি নেই আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে? এখন আমি কি করব? কে আমাকে রক্ষা করবে? এই ধর্মপুর প্রাসাদে কেউ যদি নাও থাকে, ছোট রানী আমি তো আছি আপনার পাশে। কি বলছেন আপনি? আমি সব ঠিকই বলছি। এইখানে কি হয়েছে ওইখানে দাঁড়িয়ে আমি সব দেখেছি। আপনি কি দেখেছেন? আপনি যা করেছেন। আমি কি করেছি? আপনি যা করেছেন আমি তাই দেখেছি। এখন আপনার মধ্যে যে ভাবনা চিন্তা হাবুডুবু খাচ্ছে, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি চিন্তিত মনে ভাবছেন, তাই না? মন্ত্রী মশাই, হ্যাঁ, ওই বিপদ থেকে রক্ষা করার জন্য এই প্রাসাদে কেউ না থাকলেও আমি থাকবো আপনার পাশে। মন্ত্রী মশাই, পারবেন? হ্যাঁ, আপনি কি পারবেন আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে? বলে কি না, বুদ্ধির সাগরে হাবুডুবু খাই আমি বুঝি পারবো না এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে। তবে আমি ভাবছি। কি ভাবছেন আপনি? আমি ভাবছি কি জানেন, এই বিপদ থেকে যদি আমি আপনাকে উদ্ধার করে দেই, আমার কি লাভ হবে? আপনার লাভ হবে অনেক। হ্যাঁ, কিঞ্চিত পরিমাণে জানতে পারি অনেকের মধ্যে কিছু। অবশ্যই জানতে পারি। তাহলে বলুন কি লাভ হবে? আপনি হবেন এই ধর্মপুরের রাজা। রাজা রাজা রাজা। শুধু তাই নয়, সাথে পাবেন। কি পাবো? কি পাবো? এই লাবণ্যময় যৌবন। ছোট রানী, আপনার কথাগুলো আমি শুনেছি কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করাবার মতো আপনার কাছে এমন কিছু আছে? আমার কাছে? হ্যাঁ, আপনি কি পারবেন আমার মাথায় হাত রেখে বলতে? অবশ্যই বলতে পারবো। আমি এই বিপদ থেকে উদ্ধার করব, কিন্তু আমার সঙ্গে তো বেইমানি করবেন না। না না, তাহলে আমার মাথায় হাত রেখে বলুন। এই আমি আপনার মাথায় হাত দিয়ে বলছি, আপনার সঙ্গে আমি কোনোদিন বেইমানি করব না। তাহলে শুনুন। বলুন। এদিকে আসুন।
এই বাগানে মন্দিরে এখন মাথার চুলগুলো এলোমেলো করে হাউমাউ করে চিৎকার করবেন। চিৎকার শুনে মহারাজ দৌড়ে আসবে বাগানে মন্দিরে। আপনি বলবেন আপনি আমাকে স্পর্শ করবেন না। মহারাজ বলবে কেন? আপনি বলবেন মহারাজ আমি অসুচি হয়ে গেছি, আমি অপবিত্র হয়ে গেছি। তখন সে চিৎকার করে কি হয়েছে বলো রানী? তখন আপনি বলবেন আপনার সাবালকের সন্তান থাকতে কেন আপনি আমাকে বিয়ে করেছিলেন? তখন বলবে কি হয়েছে? যে আপনার ছেলে শিকারের ছলনা দিয়ে আমার মন্দিরে প্রবেশ করে আমার কাছে প্রেম ভিক্ষা চেয়েছিল। আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। তারপর মহারাজ পাগল হয়ে যাবে এই কথা শুনে। আপনি কলা কৌশলের মাধ্যমে দলিল পত্র লিখে নেবেন, আর আমি আড়ালে দাঁড়িয়ে সব একটি কথা মনে রাখবেন। বলো। আসুন আসুন আসুন। বুঝতে পারছেন ছোট রানী? পারবো। এখন শুধু অভিনয় করবেন আপনি, পরামর্শ দেব আমি। অভিনয়ে যদি ভুল করেন হেরে যাবেন। জিততে হলে অভিনয় আপনাকে সঠিকভাবে করতে হবে। শেষবারের মতো কথাটা মনে রাখবেন, আপনি যখন এই কৃতকার্য হয়ে যাবেন আপনি হবেন আমার। আর আমি হব তোমার। তাহলে আপনি অভিনয় আরম্ভ করুন, আমি এখানে দাঁড়িয়ে ঠিক আছে, পরামর্শ দিচ্ছি। ঠিক আছে। হায় হায় গো, আমার কি সর্বনাশ হলো গো। আমার কি সর্বনাশ হলো গো। ছোট রানী! ছোট রানী! কি হয়েছে তোমার? মহারাজ, আপনি আমাকে শাসাবেন না। তোমাকে আমি স্পর্শ করবো না কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে? সর্বনাশ হয়ে কি গেছে। হয়েছে তাই বলো ছোট রানী। সেই কথা বললে আপনি হয়তো সহ্য করতে পারবেন না মহারাজ। আমি শুনতে চাই কি হয়েছে। সেই কথা শুনলে আপনি কি সঠিক বিচার করবেন মহারাজ? হ্যাঁ, আমি সঠিক বিচার করব। বলো তোমার কি হয়েছে ছোট রানী? তাহলে- তোমার কি হয়েছে তুমি খুলো। তাহলে আপনি আমার মাথায় হাত রেখে বলুন, আপনি তার বিচার করবেন। আয় ছোট রানী, আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, এর বিচার আমি করবই করব। তাহলে শুনুন, আপনার আপনার দুই সন্তান ওরা শিকারীর বেশে, ওরা শিকারী ছলে, ওরা দুজন আমার মন্দিরে প্রবেশ করেছে। মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করেছে, তাতে অন্যায় কি হয়েছে ছোট রানী? শুধু মায়ের মন্দিরে প্রবেশ করেনি, আপনার দুই সন্তান আমার সতীত্ব নিয়ে আমাকে কলঙ্কে ছাপ এঁকে দিয়েছে। না ছোট রানী, চাঁদে কলঙ্ক থাকতে পারে, গোলাপে থাকতে পারে কীট, কিন্তু আমার মাতৃহারা দুটো সন্তান কখনো তোমার সঙ্গে এমন আচরণ করতে পারে না। কেন হতে পারে আমি না? বিশ্বাস করি না। কেন বিশ্বাস করবেন না? আপনি আমার গা হাত দিয়ে প্রতিজ্ঞা করেছেন, আপনি তার বিচার করবেন। এখন আমার কথা আপনি বিশ্বাস হচ্ছে না। আমি তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করেছিলাম এর বিচার আমি করব, কিন্তু আমার সন্তান যে তোমার কাছে প্রেম নিবেদন করেছিল, এর প্রাক্কালে আপনাকে উপহার হিসাবে দিয়েছিল, কিন্তু এ চাদর মায়ের মন্দিরে এলো কিভাবে? আমার যে বিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছে। ওগো সর্বশক্তিমান বিধাতা,
মায়ের মন্দিরে সন্তান প্রবেশ করে মায়ের কাছে প্রেম নিবেদন করেছে। পিতা হয়ে সন্তানের এতখানি অধপতন। আমি বিচার করব, আমি বিচার করব, আমি আর উপযুক্ত বিচার করব। এই কাছে মন্ত্রী জং বাহাদুরকে দরবারে পাঠিয়ে দে। পিপাসা লেগেছে রানী, তুমি আমাকে এক ফোঁটা জল খাওয়াতে পারবে রানী? অবশ্যই পারবো মহারাজ, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। হায় বিধাতা, এ তুমি কি করলে? এই নিন মহারাজ জল। তুমি আমাকে পান করালে রানী। আমার আমার বুকটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে, আমি যে সহ্য করতে পারছি না রানী। মহারাজ, হগো মহারাজ, আপনি এই কাগজে একটা সই করে দিন তো। কিসের সই দেব চন্দ্রা? মহারাজ, মানে আপনি তো অসুস্থ, আপনার অবর্তমানে এই রাজ্যটা কে পরিচালনা করবে মহারাজ, তাই তো এখানে একটা সই করে দিন। ঠিক আছে চন্দ্রা, এ আমি সই করে দিচ্ছি। আবার দাও তো দেখি, কিসের সই তুমি আমাকে দিয়ে করিয়ে নিয়েছো? এই দেখুন মহারাজ। না, এ হতে পারে না, হতে পারে না এ মহারাজ, হতে পারে না। কেন হতে পারে না মহারাজ? আপনি তো আমাকে কথা দিয়েছেন আপনি বিচার করবেন। আমি আপন দুলালের রক্ত চাই মহারাজ, আপনি আপনার বিচার করুন মহারাজ, আপনি আপনার বিচার করুন, আপনি বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। হ্যাঁ রানী, হ্যাঁ, আমি বিচারক, আমি বিচার করব, এমন বিচার করব যে বিচার দেখে রাজ্যের প্রতিটি প্রজা ভয়ে কণ্ঠিত হয়ে যাবে। কোথায় প্রহরী? আদেশ করুন মহারাজ। শোনো প্রহরী, কুলাঙ্গার আপন দুলালকে যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে শৃঙ্খলিত করে এই ধর্মপুর দরবারে হাজির করবে। বেশ, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। আপন দুলালকে যেখানে যে অবস্থায় পাবো তাদেরকে শৃঙ্খলিত করে আপনার সম্মুখে এনে হাজির করব। চন্দ্র, আমার যে বড্ড ঘুম পাচ্ছে চন্দ্র, তুমি আমাকে অন্তঃপুরে নিয়ে চলো চন্দ্র, তুমি আমাকে নিয়ে চলো। চলুন মহারাজ, আপনাকে বিশ্রাম করতে হবে, নইলে আপন দুলালের বিচার করবেন কেমন করে? আমি যে চলতে পারছি না দাদা। কি বলছিস দুলাল? তুমি আমাকে এক ফুটা দাদা দাদা দুলাল চল, এখানে আমরা একটু বিশ্রাম করে নেই। হ্যাঁ দাদা, তাই কর। মহারাজের আদেশ, আপন দুলালকে যেখানে যে অবস্থায় পাবো তাদেরকে শৃঙ্খলিত করে রাজ দরবারে নিয়ে যেতে হবে।
কিন্তু এত বন জঙ্গল ঘুরে এলাম, কোথাও আপন দুলালের সন্ধান পেলাম না। ওই তো আরেকটু সামনে এগিয়ে দেখে আসি। কোথায় পাই? খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। না, আমার মনে হয় এখানেও আপন দুলালকে আর পাবো না। যাই অন্যদিকে খুঁজে দেখি। এখানে আবার কি? ও, এখানে এসে আরাম করে ঘুমানো হচ্ছে? হ্যাঁ, এই যে আপন দুলাল, এই যে আপন দুলাল, এই যে এদিকে। দাদা, প্রহরী, হ্যাঁ দাদা, তুমি আমাদেরকে ডাকছো কেন প্রহরী? কেন ডাকছি? মহারাজের আদেশ, তোমরা দু ভাইকে যেখানে যে অবস্থায় পাবো শৃঙ্খলিত করে রাজ দরবারে নিয়ে যেতে দাদা! হবে। বলছো তুমি হ্যাঁ, আমাদেরকে বন্দি করে নিয়ে যেতে বন্দি করে বলেছো? নিয়ে যেতে হবে। ঠিক এ আছে। হচ্ছে মহারাজের আদেশ। পিতা যখন আদেশ করেছে হ্যাঁ। আমরা অবশ্যই যাব। তার আগে আমরা একটু ঠাকুরকে স্মরণ করে নিই। মুশকিলে ফেললে। দুলাল। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। দুলাল রে, হ্যাঁ দাদা, আমার মনে হয় আজ আমরা ঘোর বিপদে পড়েছি রে দুলাল। আমারও মনে হয় দাদা। এবার সংকটে ফেলি